আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম দিয়ে খুবই সফট এবং স্পঞ্জি চকলেট কেক। এই চকলেট কেকটি পারফেক্টভাবে তৈরি করতে হলে কিন্তু এই পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে। তো চলুন আমরা শুরু করি। এর জন্য প্রথমে আমি একটা নর্মাল পরিষ্কার কাগজ নিয়েছি। এটা আমি বেকিং পেপার হিসেবে ইউজ করব। আমি যেই পাতিলটাতে আমার কেকটা বেক করব আমি ওটা সাইজ করে আমার কাগজটাকে কেটে নিচ্ছি। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করছি। আমার আগের ভিডিওতে অনেকে আমাকে কোয়েশ্চেন করেছিলেন বেকিং পেপার না থাকলে নর্মাল কাগজ দিয়ে কেক বেক করা যায় কিনা, তাই আমি আজকে আপনাদেরকে নর্মাল কাগজ দিয়েই কেক বেক করে দেখাবো। তাই যাদের বেকিং পেপার নাই তারা কিন্তু নিশ্চিন্তেই এই কাগজটা ইউজ করতে পারেন, আর যাদের বেকিং পেপার আছে তারা বেকিং পেপারই ইউজ করতে পারেন। আমি আমার কেকটা এই প্যানটাতে বেক করব, তাই আমি প্যানটার গায়ে ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি। প্যানের তলায় আমি কেটে রাখা কাগজটা দিয়ে দিচ্ছি। এবার আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি। প্যানের তলায় বেকিং পেপার অথবা কাগজ দিয়ে দিলে কেকটা ইজিলি বের হয়ে আসবে, নিচে লেগে যাবে না। কেকের মোলটা কিন্তু রেডি। এবার ব্যাটারটা তৈরি করা পালা। এর জন্য প্রথমে আমি আমার শুকনো উপকরণগুলো চেলে নিব। তাই এতে দিয়ে দিচ্ছি অর্ধেক কাপ ময়দা, 2 টেবিল স্পুন কোকো পাউডার এবং অর্ধেক চা চামচ বেকিং পাউডার। এবার এই সবগুলো শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নিচ্ছি। সবসময় চেষ্টা করবেন কেকের শুকনো উপকরণগুলোকে এভাবে চেলে নিতে, এতে করে কেকের ব্যাটারটা অনেক স্মুথ হবে। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা বোল নিয়ে এতে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের একটা ডিম। এবার এই ডিমটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি অর্ধেক কাপ চিনি। চিনিটা দিয়ে ডিমের সাথে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো করে গলে যায়। এভাবে কিছুক্ষণ ঘন ঘন হুইস্ক করলেই দেখতে পাবেন মিশ্রণটার রং হলুদ থেকে সাদা হয়ে গিয়েছে। তখনই বুঝে নিতে হবে যে ডিম এবং চিনিটা ভালো করে মিশে গিয়েছে। এই কাজটা আপনারা ইলেকট্রিক বিটার দিয়েও করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ রুম টেম্পারেচারের দুধ। দুধটা দিয়ে আবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে দিয়ে কেকের একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। শুকনো উপকরণগুলোকে 3 বারে দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে আমি কেকের একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। চকলেট কেকের ব্যাটারটা কিন্তু রেডি। এবার তেল দিয়ে গ্রিস করে রাখা প্যানে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। প্যানটাকে এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে ব্যাটারে থাকা এয়ার বাবলসগুলো চলে যাবে। প্যানে ঢাকনা দিয়ে দিচ্ছি এবং ঢাকনায় থাকা ছিদ্রটাকে একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিচ্ছি। প্যানটা চুলার উপর বসিয়ে চুলার আঁচটা একদম লোতে করে আমি কেকটাকে বেক করব প্রায় 35 থেকে 40 মিনিট। আপনাদের মোল্ডের সাইজ এবং চুলার আঁচের উপর ডিপেন্ড করে টাইমটা কম বেশি লাগতে পারে। আর যারা ওভেনে বেক করতে চান তারা প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নেবেন। প্রায় 40 মিনিট পর আমার কেকটা কিন্তু পুরোপুরি রেডি। এবার আমি একটা ছুরি দিয়ে কেকটা চেক করে নিচ্ছি। এবার কেকটাকে একটু ঠান্ডা করে নিব। একটা স্প্যাচুলা দিয়ে কেকটার চারিদিকে একটু আলগা করে নিচ্ছি। খুব সাবধানে একটা প্লেটের সাহায্যে কেকটাকে উল্টে নিলাম। এবার কাগজটাকে তুলে নিচ্ছি। দেখলেন তো বেকিং পেপার ছাড়াও কাগজ দিয়েও কেক বেক করা যায়। কেকটাকে খুব সাবধানে উল্টে নিলাম। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। যাদের কমপ্লেইন থাকে কেক সফট হয় না অথবা ফুলে না, তারা এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন। আমি জানি আপনারা পারফেক্ট রেজাল্ট পাবেন। আমি কিন্তু কেকটা একদিন ফ্রিজে রেখে খেয়েছি, তখনও কিন্তু কেকটা সফট, স্পঞ্জি এবং ফ্লাফি ছিল। এবার কেকের উপরে আমি হোমমেড চকলেট গ্যানাশ দিয়ে দিচ্ছি। এই চকলেট গ্যানাশের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। যারা বাসায় বসে খুব সহজে এই চকলেট গ্যানাশ তৈরি করতে চান তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন।
চকলেট গ্যানাশটাকে একটু সেট করার জন্য কেকটাকে ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিলাম আর এর উপরে দিয়ে দিচ্ছি কিছু চকলেট চিপস। কেকের ডেকোরেশনটা কিন্তু আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজার সফট স্পঞ্জি অ্যান্ড ময়েস্ট চকলেট কেক। এই কেকটা তৈরি করা খুবই সহজ আর খেতে খুবই মজা। মেজারমেন্ট ঠিক রেখে কেকটা তৈরি করবেন, দেখবেন কেকটা একদম পারফেক্ট হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো ডেসক্রিপশন বক্সে লিখে রাখবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো আপনারা এটা অবশ্যই বাসায় তৈরি করবেন আর কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।